তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। হ্যাঁ, রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার। আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ত তার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহর রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন? কারণ হলো দুনিয়া লোভীরা এতটাই নিকৃষ্ট। শিয়াল রাতের বেলা মরা মৃত্যু জন্তুর গোশত খায়, দিনে খায়। শকুন দিনে খায়, রাতে। কুত্তা দিনেও খায়। এই দুনিয়া লোভীরা কুকুরের মতো, দিনেও দুনিয়া, রাতেও দুনিয়া, ঘুমেও দুনিয়া, নামাজেও দুনিয়া। এই দুনিয়া লোভীদেরকে তিন ভাগে ভাগ করেছেন ওলামায়ে কেরাম, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। দুনিয়া লোভীদের এক শ্রেণী হলো ক্ষমতা লোভী। ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কি ঠিক নেই? হালালটাকে হারাম, হারামটাকে। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে? শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছেন, বেশি খেয়েছেন, এই জন্য একটু আসতে বলেন। নির্লজ্জ, ভাগ্যের নির্মম পরিহাস।
সোনার বাংলা সোনা দিয়েই বাঁধানো হতো যদি দুর্নীতি আর চুরি না থাকতো। আওয়ামী লীগ, বিএনপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না, ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখাইয়ে দিয়েছেন। কিনা ভুল বললাম? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন। আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি, বলবে কে? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা,